Dear student, welcome. I am Jubaida Akhtar, Assistant Teacher, Haji Goshulkata Jenijam High School, Anora Chattogram. Today, I will discuss to you Class 10 English First Paper. Class 10 English First Paper about May Day. So, take your book, please. Take your book and open the book, page number 31. May Day. First of all, there are two questions. Look at the picture and talk about it. What do you see in the picture? অর্থাৎ পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি, পিকচারে তোমরা কি দেখতে পাচ্ছ? Can you relate any historical event to this picture? What happened on this day? First question, what do you see in the picture? পিকচারে তোমরা কি দেখতে পাচ্ছ? In the picture, some spot upon a hand and a hammer and write May Day. Okay, অর্থাৎ এখানে একটা স্পট দেওয়া আছে, এটা নিশ্চয়ই বুঝতে পারতো সেখানে রক্তের দাগ, মনে হচ্ছে রক্তের দাগ, এবং হাতের উপর একটা হ্যামার দেওয়া আছে, হ্যামার মানে মাস্তুল, হ্যামার দেওয়া আছে, এতে বোঝা যাচ্ছে শ্রমিকদের কোন একটা ঘটনা, নিচে লেখা আছে মে ডে। ওকে, ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার? এই পিকচারটিতে কোনো ঐতিহাসিক ঘটনা রিলেটেড বলে মনে করতে পারো? রিলেট মানে সম্পর্কিত, অর্থাৎ কোনো হিস্টোরিক্যাল ঘটনা বলে তোমরা কি মনে করতে পারো? হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে, ওই দিন কি ঘটেছিল? হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে, এই কোয়েশ্চেনটির আনসার আমরা কোথায় পাবো? এই পেসেজ পরে বুঝতে পারবো। নিচের কোয়েশ্চেনটির আনসার বুঝতে পারবো আমরা পেসেজ পরে। ওকে, তো I read the passage and listen to you carefully, please. May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. It is a public holiday in almost all the countries of the world. Okay, May Day or International Workers' Day, May Day অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস, ওয়ার্কার্স ডে মানে হচ্ছে শ্রমিক দিবস, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক শ্রমিক দিবস is observed on May 1, অর্থাৎ ইহা অবজার্ভ মানে পালন করা হয় মে 1 তারিখ অল ওভার দি ওয়ার্ল্ড, সারা বিশ্বে। টুডে টু কমেমোরেট দি হিস্টোরিক্যাল স্ট্রাগল, কমেমোরেট মানে স্মরণ করা, দি হিস্টোরিক্যাল স্ট্রাগল, অর্থাৎ হিস্টোরিক্যাল স্ট্রাগল মানে ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করিয়ে দেয়। অ্যান্ড স্যাক্রিফাইস উৎসর্গ করেছিল অফ দি ওয়ার্কিং পিপল, তো ওই দিন সে আত্মোৎসর্গ করেছিল অফ দি ওয়ার্কিং পিপল, অর্থাৎ ওয়ার্কিং পিপল বলতে শ্রমজীবী মানুষকে বোঝাচ্ছে। শ্রমজীবী মানুষেরা আত্মোৎসর্গ করেছিল, ওই দিনকে স্মরণ করিয়ে দেয়। টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে, অর্থাৎ 8 ঘন্টা দিনে 8 ঘন্টা কাজকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রমিকেরা নিজেদেরকে আত্মোৎসর্গ করেছিল। এটাই হচ্ছে হিস্টোরিক্যাল স্ট্রাগল। এটাকে স্মরণ করিয়ে দেয় কোন দিন? মে 1 তারিখ, মে 1 অল ওভার সারা বিশ্বে 1 তারিখকে মে ডে হিসেবে আমরা পালন করি। এটাকে স্মরণ করিয়ে দেয় যে কি
8 ঘন্টা কর্মদিবসের জন্য শ্রমিকেরা কি করেছিল, নিজেদেরকে আত্মোৎসর্গ করেছিল, অর্থাৎ প্রাণ দিয়েছিল। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। ইট ইজ এ পাবলিক হলিডে, ইহা একটি সরকারি ছুটির দিন। অলমোস্ট অল ওভার প্রায় অলমোস্ট অল দি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের প্রায় সব দেশেই ইহা পালিত হয় সরকারিভাবে। Since the Industrial Revolution, first in the 18th and 19th centuries in Europe and the US, the Industrial Revolution, the শিল্প বিপ্লব, প্রথম শিল্প বিপ্লবের সময় in the 18th and 19th centuries, অর্থাৎ 18 এবং 19 শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় হইতে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে হচ্ছে শিল্প বিপ্লব, ইন ইউরোপ অ্যান্ড ইউএস অর্থাৎ ইউরোপ এবং আমেরিকায়। দি ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট, 14 or even more hours a day. The workers, শ্রমিকেরা in mills and factories, মিল এবং ফ্যাক্টরি শ্রমিকেরা had been working a long shift, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কাজ করত, এমনকি 14 ঘন্টা পর্যন্ত কাজ করত, বা এটা একটা দীর্ঘ সময় ছিল। ইভেন 14 ঘন্টা অথবা অর ইভেন মোর আওয়ার্স এ ডে, অর্থাৎ একদিনে 14 ঘন্টার চেয়েও বেশি সময় ধরে কাজ করত মিল এবং ফ্যাক্টরিতে। কারা? ওয়ার্কার্সরা। ওকে। অন মে 1st in 1886, inspired by the trade unions, to half of the workers at the McCormick's Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8 hours workday. On May 1st in 1886, 1886 সালের মের 1 তারিখে ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করেছিল বাই দি ট্রেড ইউনিয়ন কর্তৃক হাফ অফ দি ওয়ার্কার্স অ্যাট দি ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, অর্থাৎ ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির প্রায় অর্ধেক শ্রমিক ইহাতে কি করেছিল, ইন শিকাগোর ওয়েন্ট টু স্ট্রাইকে গিয়েছিল, ডিমান্ডিং অ্যান 8 hours ওয়ার্ক ডে, অর্থাৎ 8 ঘন্টা একদিনে 8 ঘন্টা কি করার জন্য, কাজের দাবিতে শ্রমিকেরা গিয়েছিল কোথায়, শিকাগোর অর্থাৎ অনুপ্রাণিত করেছিল বাই দি ট্রেড ইউনিয়ন্স কর্তৃক অনুপ্রাণিত করেছিল শ্রমিকদেরকে। went to strike demanding an 8 hours work day, অর্থাৎ একদিনে 8 ঘন্টা কাজের জন্য। 2 days later, 2 দিন পর, a workers rally on held near the McCormick's Harvesting Machine Company. 2 দিন পর, 2 days later, 2 দিন পর, a ওয়ার্কার্স র্যালি, একটি র্যালি বের করেন শ্রমিকরা, was held near the McCormick's Harvesting Machine Company, হারভেস্টিং মেশিন কোম্পানির নিকটে, and about 6,000 workers joined it, এবং ইহাতে জয়েন করেছিল অর্থাৎ যোগ দিয়েছিল 6,000 শ্রমিক, প্রায় 6,000 শ্রমিক ইহাতে যোগ দিয়েছিল র্যালিতে। The rally was addressed by the labor leaders. র্যালিতে লেবার লিডার্স মানে শ্রমিক নেতারা অ্যাড্রেস করেছিল। এখানে অ্যাড্রেস মানে বক্তৃতা করা বোঝাচ্ছে, বক্তৃতা করেছিল। দে আর্জড দি ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা কি করেছিল, তারা শ্রমিকদেরকে একত্রিত হতে বলেছিল, একত্রিত হওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিল। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের
সংগ্রাম যতদিন চলবে, and not to give in to their bosses, এবং তাদের মালিকদের, বস মানে এখানে মালিক বোঝাচ্ছে, অর্থাৎ শিল্প মালিকদের কথায় সাড়া না দিয়ে তারা কি করতে, তাদেরকে একত্রিত হওয়ার জন্য বলেছিল, অনুপ্রাণিত করেছিল যতদিন সংগ্রাম চলবে। At one point of the রেলির এক পর্যায়ে some strikers started leaving the meeting place, অর্থাৎ at one point of the রেলি থেকে, রেলির এক পর্যায়ে কি করেছিল, কিছু স্ট্রাইক ব্রেকার্স, অর্থাৎ কিছু স্ট্রাইক ব্রেকার্স, ধর্মঘট ভঙ্গকারী, স্ট্রাইক ব্রেকার্স মানে কি বোঝাচ্ছে, ধর্মঘট ভঙ্গকারী, স্টার্টেড শুরু করেছিল, লিভিং ত্যাগ করা, দি মিটিং প্লেস, অর্থাৎ মিটিং প্লেস ত্যাগ করতে শুরু করলো। দি স্ট্রাইকার ওয়েন্ট ডাউন দি স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, স্ট্রাইকাররা গিয়েছিল, পথে গিয়েছিল তাদেরকে ফিরে আনার জন্য, যারা চলে যাচ্ছিল তাদেরকে ফিরে আনার জন্য কিছু স্ট্রাইকার গিয়েছিল। সাডেনলি, হঠাৎ, about 200 policemen attacked them with clubs and revolvers. Suddenly, হঠাৎ, about 200 policemen, অর্থাৎ 200 পুলিশ, প্রায় 200 পুলিশ আক্রমণ করেছিল দেম তাদের, কাদেরকে, যারা শ্রমিকদেরকে ফিরিয়ে আনার জন্য গিয়েছিল তাদেরকে আক্রমণ করেছিল, উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, অর্থাৎ লাঠি এবং রিভলভার দিয়ে তাদেরকে আক্রমণ করেছিল। কারা? পুলিশরা, প্রায় 200 পুলিশ গিয়েছিল, এরা আক্রমণ করেছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড, একজন স্ট্রাইকার অর্থাৎ একজন ধর্মঘটকারী কি হয়েছিল, কিল্ড, মারা গিয়েছিল, হত্যা করেছিল। ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে, 5 or 6 others were seriously wounded, 5-6 জন গুরুতর আহত হয়েছিল। and many others were injured, এবং অনেকে মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছিল, আহত হয়েছিল। প্লিজ টার্ন ওভার, অপর পৃষ্ঠায় যাও। The events of the day, the events of May 1, the events of May 1, মেয়ের 1 তারিখের ঘটনা, 1886 আর রিমাইন্ডার, 1886 সালের মেয়ের 1 তারিখের ঘটনা মনে করিয়ে দেয়, রিমাইন্ডার মানে মনে করিয়ে দেওয়া, দ্যাট মনে করিয়ে দেয় যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড কি until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives, অর্থাৎ 1986 সালের মেয়ের 1 তারিখের ঘটনা মনে করিয়ে দেয় যে শ্রমিকেরা কি করেছিল, কন্টিনিউ, নিয়মিতভাবে শোষিত হবে, until they stand and speak out to gain better working condition, better pay and better lives, অর্থাৎ কাজের ভালো অবস্থা, বেটার ওয়ার্কিং কন্ডিশন, বা কাজের ভালো অবস্থা, বেটার পে, ভালো বেতন, অ্যান্ড বেটার লাইফস, ভালো জীবনযাপন ইত্যাদির জন্য যতদিন না রুখে দাঁড়াবে ততদিন পর্যন্ত শ্রমিকরা কি হতে থাকবে, শোষিত হতে থাকবে। এটাই মনে করিয়ে দেয় 1986 সালের ঘটনাবলী। ওকে, dear students, there are some questions, 4 questions, and fill in the gaps. অর্থাৎ এখানে 4টা কোয়েশ্চেন আছে এবং একটা ফিল ইন দি গ্যাপ আছে, এগুলো তোমরা প্যাসেজ দেখে করে ফেলবা। এবং আমি আরও 5টা কোয়েশ্চেন এখানে লিখেছি, এগুলো দেখো। এই 5টা কোয়েশ্চেনও তোমরা কি করবা, তোমরা প্যাসেজটা বারবার পড়ে
বুঝে সাথে সাথে তো আমি বাংলাও বুঝিয়ে দিলাম, বুঝে এই কোয়েশ্চেনের আনসারগুলো বের করে খাতায় লিখে ফেলবা। কোয়েশ্চেনের আনসারগুলো বের করে খাতায় লিখে ফেলবা, ঠিক আছে? দেখো এখানে এক নম্বর কোয়েশ্চেনে আছে হোয়াই ইজ মে ডে সেলিব্রেটেড। হোয়াই ইজ মে ডে সেলিব্রেটেড, কেন উদযাপন করা হয়? মে ডে কেন উদযাপন করা হয়? সেলিব্রেট মানে উদযাপন করা। হোয়াট ইজ দি লেসন অফ মে ডে ফর দি ওয়ার্কার্স? ফর দি ওয়ার্কার্স অফ মে ডে। মে ডে অর্থাৎ ওয়ার্কার্স মানে হচ্ছে শ্রমিকরা, শ্রমিকদের জন্য মে ডে শিক্ষা কি, কি শিখেছে তারা? শ্রমিকরা কি শিখেছে মে ডের ঘটনাবলী থেকে? হু ইন্সপায়ার্ড দি ওয়ার্কার্স, কারা শ্রমিকদেরকে অনুপ্রাণিত করেছিল? হোয়াই ইজ মে ফার্স্ট কল্ড ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে? আন্তর্জাতিক শ্রমিক দিবস কেন বলা হয়? মে ফার্স্টকে কেন আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হয়? Last question, number 5. Describe in brief how the policemen attacked. কেন কিভাবে পুলিশেরা আক্রমণ করেছিল দি ওয়ার্কার্স, শ্রমিকদেরকে, ইহার বর্ণনা দাও। অ্যান্ড দি ইফেক্ট অফ দি অ্যাটাক, এবং ইহার ফলাফল কি তা বর্ণনা সহকারে লিখো। ইম্পর্টেন্ট ধরনের 5টা কোয়েশ্চন তোমাদের থিসিস থেকে করতে বলে আমি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে এগুলো তুলে ধরছি, তোমরা এগুলো আনসার করে ফেলবা। আজ এতটুকু, ধন্যবাদ সবাইকে।